কাকার একমাত্র জীবিকা হলো এই খেজুর রস। তার ব্যাপারে কথা বলতে এসে জানলাম আসল ঘটনা। কাকা এগুলো সব ঘিরে লিছে, তারপর তোমরা এবার তাহলে কী করবে? সব তো ঘিরে লিছে গো, তারপর তোমরা কী করে পাবে? হ্যাঁ সেইটা তো বলছি, সব তো রিসর্ট ফিসর্ট হয়ে গেলো, তোমাদের খেজুর রস কী করে পাবো আমরা? এগুলো সব রিসর্ট হয়ে যাবে না? সেই তো বলছি, এগুলো তো এগুলো গাছগুলো কেটে দেবে ওরা, কেটে দিয়েছে না? কাকা বলছে একটা পলাশ গাছ ছিল, সেটাও নাকি কেটে ফেলা হয়েছে। কাকার মতো অনেক লোকেরই জীবিকা হলো এই খেজুর রস। কিন্তু ঘটনাটি হলো, বর্তমানে কিছু হোটেল এবং রিসর্ট হওয়ার দরুন এই গাছপালাগুলোকে কেটে ফেলা হচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, কেন এইগুলোকে রেখে দিয়ে অন্য কিছু করা যায় না? শুধু এগুলো জীবিকা নয়, এগুলো প্রাকৃতিক সৌন্দর্য, আর আমাদের পরবর্তী প্রজন্মকে দেখারও সুযোগ করে দেওয়া উচিত। হ্যাঁ গো, বলে সাপ ঢুকে খায় এগুলোর মধ্যে রস, সত্যি কথা? খেতে পারে না? ভয়ও লাগে। হ্যাঁ হ্যাঁ, সেই হচ্ছে কথা। মিষ্টি তো এই জিনিসটা না। আমি কাকাকে কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম যে এই রস রাতের বেলায় কোনো সাপ কি খেতে আসে? তো কাকা এক হাসির ছলে বলে উঠল, যদি সাপ যদি গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খেতে পারে, তো হতে পারে তার ইচ্ছা হলে সে রসও খেয়ে যেতে পারে। এভাবে একটার পর একটা হাঁড়ি বাঁধতে সময় লেগে যায়, প্লাস এগুলোকে ছুলে দিতে হয় যাতে রসটা ভালো করে বেরোয়। আবার সকালের দিকে কাজ থাকে বেশি, কারণ একটা সময়ের মধ্যে সবগুলোকে খুলে নিয়ে যেতে হয়। সারি সারি খেজুরের গাছ আর এই খেজুরের রস, শীতকালে এক আলাদা স্বাদ। খেজুর গুড়, খেজুর গাছ, খেজুরের রস, সারি সারি খেজুর গুড়ের দোকান। এই রস পেড়ে নিয়ে যাওয়া হয়, কাল সকালবেলায় নামাবে, আর এই সকালবেলায় নামানোর পরে সেই খেজুর রস দিয়ে কেউ কেউ রসও পান করে, আবার খেজুরের গুঁড়ো তৈরি হয়। এগুলো হচ্ছে অরিজিনাল, আর এখন তো তৈরি হয়ে গেছে আর্টিফিশিয়ালি সব, কী বলে ওটাকে, পাউডার দিয়ে তৈরি হয় খেজুর গাছ, মানে খেজুরের গুড়ের বা রসের যে ফ্লেভারটা। খেলবো। এইটা যেন বেঁচে থাকে, কারণ এদিকে সব ঘিরে নিচ্ছে, কোপাই নদীর পাড়ে সব ঘিরে নিচ্ছে এগুলো। এরা বলছে তাই, কবে লাস্ট এগুলো থাকবে ভগবান জানে। এত সুন্দর প্রকৃতি আর বেঁচে থাকবে নাকি ভগবান জানে।